ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা বিগত ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর যে ইংলিশ ক্লাসটা সেটা আমরা করছিলাম, তো এবার কন্টিনিউ করব। আমরা কি করছিলাম যে পার্ট পার্ট করছিলাম, একটা ইয়ারের কোশ্চেনকে দু ভাগে ভাগ করেছিলাম, পার্ট ওয়ান এবং পার্ট টু। কিন্তু আজকের থেকে আমরা কি করব না, ফুল করব, অর্থাৎ যে সালের কোশ্চেনটা করবো সেটা সম্পূর্ণ করব। তো দেখো আমরা আজকে 2008 সালের কোশ্চেন নিয়েছি, এবং 2008 সালে যত যা ইংরেজির কোশ্চেন পড়েছিল 25টা, তাই তো সেই 25টা আমরা করবো সলভ করার চেষ্টা করব। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক। ডাইরেকশন ফর কোশ্চেন 1 to 3, 1 থেকে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স তোমাকে দেওয়া আছে, এবং সেই সেন্টেন্সে একটা কি আছে না, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে, এবং তার নিয়ারেস্ট মিনিং যে অপশন গুলো হবে সেখানে তোমাকে চুজ করতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, ভালো করে পড়ে নি। হি পিয়ার্স দ্য বেলুন উইথ দ্য পিন, ঠিক আছে, হি পিয়ার্স উইথ দ্য পিয়ার্স দ্য বেলুন উইথ দ্য পিন। এখানে পিয়ার্স এটা আন্ডারলাইন করা আছে, তাই তো। তাহলে এর মানে কি বলতো, পিয়ার্স মানে হচ্ছে বিদ্ধ করা, ঠিক আছে, পিয়ার্স মানে হচ্ছে বিন্দা, ঠিক আছে, মানে কোনো একটা জিনিসকে ফুটো করা, ঠিক আছে, পিয়ার্স। তাহলে হি পিয়ার্স দ্য বেলুন উইথ দ্য পিন, তার মানে বলতে চাইছে যে সে পিন দিয়ে বেলুনটা কি করেছে, ফাটিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো অপশন বলেছে, এই যে পিয়ার্স লেখা আছে এই নিয়ারেস্ট মিনিং কোনটা হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে কি বলেছে দেখো, প্রথমে স্ট্যাবড আছে, ঠিক আছে, STABBED, স্ট্যাব। স্ট্যাবড মানে কি বলতে, স্ট্যাব মানে হচ্ছে ছোড়া মারা, ঠিক আছে। তো লিখে রাখো ছোড়া মারা। এই যে ওয়ার্ড গুলো বলছি, এই ওয়ার্ড গুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। স্ট্যাব মানে হচ্ছে ছোড়া মারা, ঠিক আছে। তাহলে ছোড়া মারার কি বলে, বিদ্ধ করা এক জিনিস নয়, ঠিক আছে। প্রিক আছে, ঠিক আছে, প্রিক মানে হচ্ছে ফাটানো, ঠিক আছে, প্রিক মানে হচ্ছে কি না, ফাটানো। এক্সপ্লোডেড, এক্সপ্লোডেড মানে হচ্ছে বিস্ফোরিত করা, ঠিক আছে, বম এক্সপ্লোড হয়ে যায়। আর একটা আছে পিঞ্চড, পিঞ্চ মানে কি চিমটে করা। তাহলে এটা অ্যান্সার হবে কি, পিঞ্চ অ্যান্সার হবে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। চারটা ওয়ার্ডই তোমাকে মানে জানলাম, এবং তবেই আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা হবে সেটা আমরা করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চারটা ওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে। The mother hummed softly as she rocked the baby to sleep. The mother মানে মা, ঠিক আছে। হামড, এই যে হামড মানে হচ্ছে কি বলতে, গুঞ্জন করা, ঠিক আছে, গুঞ্জন করা, ঠিক আছে। মা যে ঘুম পাড়ানি গান গায় না সেটা বলছে, হামড মানে হচ্ছে গুঞ্জন করা, ঠিক আছে, করে গান গায় না সেই গানটা বলছে। সফটলি মানে মা খুব নিজের স্বরে কি করছিল, গুনগুন করে একটা গান গাইছিল। অ্যাজ যখন সি রক দ্য বেবি টু স্লিপ। আচ্ছা, রক মানে কি বলতে, রক মানে হচ্ছে দোলা দেওয়া, অর্থাৎ সি রক দ্য বেবি টু স্লিপ, অর্থাৎ মা বাচ্চাকে দোলা দিয়ে ঘুম পাড়াবার সময় একটা গান করছিল, ঠিক আছে। তো এখানে বলেছে হামড কোনটা হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে অপশন আছে চ্যান্টেড। চ্যান্টেড মানে কি বলতে, চ্যান্টেড মানে হচ্ছে গাওয়া, ঠিক আছে, গাওয়া বা জপ করা যেটা বলতে পারো। ক্রোন, ক্রোন মানে হচ্ছে কি, ক্রোন মানে হচ্ছে তো এখানে হবে না, অসাধু। ক্রোন মানে হচ্ছে অসাধু। ইনটোন, ইনটোন মানে হচ্ছে সুর করে বলা, ঠিক আছে, সুর করে গান করা। আর হুইসপার মানে কি হবে না, ফিসফিস করে বলা, ঠিক আছে, ফিসফিস তো হবে না। তাহলে ইনটোন করবে, ইনটোন মানে হচ্ছে সুর করে বলা বা ছন্দ মিলিয়ে মিলিয়ে গান করা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, দুইটা হচ্ছে সি হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি দিয়ে আছে দেখো। হিজ লেটার মানে তার চিঠি, ঠিক আছে, ফিল্ড মাই ডাউটস, ঠিক আছে। ফিল্ড মানে কি বলতে জানি, মানে এখানে বলতে যে তার চিঠি আমার সন্দেহকে কি করেছিল না, উদ্বেগ করেছিল, ঠিক আছে, ফিউল। ওকে, তাহলে এখানে কি বলছে, অ্যাকচুয়ালি ফিউল মানে কি, মানে বাড়ানো, সন্দেহকে বাড়ানো বলছে, ঠিক আছে। তাহলে কি হবে, এন্ডেড মানে শেষ করে দেওয়া, তাহলে তার চিঠি আমাকে শেষ করে দেয়নি, তাহলে এই অপশনটা হবে না। ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ঠিক আছে, এটা রইলো। কস্ট মানে কারণ, এটাও হবে না। আর কাছে রিফান্ড, রিফান্ড মানে হচ্ছে কি পুনরায় নিশ্চিত করা বা পুনরায় সমর্থন করা, তাহলে এটা হবে না। তাহলে তার যে চিঠিটা তো কি করলো, আমার সন্দেহটাকে উদ্বিগ্ন করলো, ঠিক আছে, তাহলে কি হবে, ক্যান্সার হবে ইনক্রিজ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। ডাইরেকশন ফর কোশ্চেন 4 to 8, অর্থাৎ 4 থেকে 8 নম্বর কোশ্চেন যেগুলো করেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন টু ফিল উইথ দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাকে যে ফ্রেজটা দিয়ে আছে সেটার মানে চারটার মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বলতে বলেছে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে টু কাম টু দা ফোর, ঠিক আছে, অর্থাৎ মানে কি, এর মানে কি, টু কাম টু দ্য ফোর্স মানে মানে কি বলতে, কেউ যদি হঠাৎ খুব জনপ্রিয় হয়ে যায় তাকে বলা হয়, মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি বিকাম ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা পপুলার, সেটাকে বলা হয়, ঠিক। তাহলে এটার মানে কি কি বলেছে চলো দেখা যায়। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে কি বিশিষ্ট, ঠিক আছে, মানে খুব জ্ঞানী গুণী ব্যক্তি যে হঠাৎ করে কি হয়ে যায় না, পপুলার হয়ে যায়, এটাকে প্রমিনেন্ট বলা হয়। এগ্রেসিভ মানে কি, এগ্রেসিভ মানে হচ্ছে মারমুখ বা
বলতে পারো যে অনাক্রমতা, ঠিক আছে, এটা। উইক মানে হচ্ছে দুর্বল, এটা তো হবে না, ঠিক আছে। এর মানে সচেতন, এটা হবে না। তাহলে কি হবে না, টু কাম টু দ্য ফোর মানে হচ্ছে কি অ্যান্সার হবে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি বললাম, প্রমিনেন্ট হচ্ছে বিশিষ্ট কোনো, ঠিক আছে। তাহলে পপুলার মানে নিশ্চয়ই বিশিষ্ট কে হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, অন ওয়ান টোজ সিগনিফাইস, অর্থাৎ ওয়ান টোজ মানে কি বলতে চাইছে তোমাকে, ঠিক আছে। অফ ওয়ান টোজ মানে অ্যাকচুয়ালি যদি আমরা বলি অফ ওয়ান টোজ মানে কি, ওয়ান টোজ মানে হচ্ছে সজাগ থাকা, ঠিক আছে। বাংলা যদি বলি তাহলে কি হবে না, যে সজাগ থাকা, ঠিক আছে, সজাগ থাকা। তাহলে সজাগ থাকা বলছে অন ওয়ান টোজ সিগনিফাই বলতে কি বুঝেছে, সজাগ থাকা বা আমরা সতর্ক থাকতে বলতে, ঠিক আছে। কি বলছো, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি একাগ্রতা, ঠিক আছে। কনসেন্ট্রেশন মানে কি একাগ্রতা, ঠিক আছে। তারপর কি দিয়ে আছে দেখো, কোর্টেসি, কোর্টেসি মানে কি না, যে সৌজন্য হতে পারে, বা তুমি কি বলতে পারো সভ্যতা বলতে পারো, ঠিক আছে। এটার মানে এটা। পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মানে কি, পাংচুয়ালিটি মানে হচ্ছে সঠিক নিয়মে সঠিক সময়ে কাজ করা, ঠিক আছে। পাংচুয়াল বলো না, পাংচুয়াল হবে। আর অ্যালার্টনেস, অ্যালার্টনেস মানে হচ্ছে সজাগ থাকা। তাহলে এই ফ্রেজটার সঙ্গে এটা মিন হচ্ছে, অন ওয়ান টোজ মানে হচ্ছে সজাগ থাকা বা সতর্ক থাকা, আর অ্যালার্টনেস মানে হচ্ছে কি সতর্ক থাকা। তাহলে আমাদের অপশন নম্বর 5 কি হলো, 5 হচ্ছে ডি অ্যান্সার হয়ে গেল। ওকে, 6 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো, টু মেক হেড অ্যাওয়ে, ঠিক আছে। টু মেক হেড অ্যাওয়ে মানে হচ্ছে কি, মানে সামনের দিকে অগ্রসর হওয়া, তাকেই বলা হয়, ঠিক আছে। টু মেক হেড অ্যাওয়ে মানে হচ্ছে কেউ সামনের দিকে অগ্রসর হওয়া। তাহলে এটার মানে কি বলেছে দেখো, মেক প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি করা, ঠিক আছে। মেক প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি করা। ওকে, তাহলে হচ্ছে মেক লিটিল প্রোগ্রেস, অর্থাৎ কি না হচ্ছে সামান্য অগ্রগতি করা, ঠিক আছে। মেক লিটিল প্রোগ্রেস মানে হচ্ছে সামান্য অগ্রগতি করা। আগে 4টা অপশন ভালো করে দেখে নি কি কি বলেছে। প্রগ্রেস টুয়ার্ডস কলিজন, অর্থাৎ সংঘর্ষের দিকে অগ্রসর হওয়া, ঠিক আছে। আর একটা আছে টু প্রসিড টু ট্রাভেল, অর্থাৎ কি ভ্রমণের জন্য এগিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এই 4টা মানের মধ্যে আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কি হবে না, যে টু মেক হেডওয়ে মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া, তার মানে এটা কি হবে না, হচ্ছে মেক লিটিল প্রগ্রেস, অর্থাৎ এটাও মনে হচ্ছে কি না সামান্য অগ্রসর হওয়া। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ওয়েটিং উইথ ব্যাথেড ব্রেথ, ঠিক আছে। ওয়েটিং উইথ ব্যাথেড ব্রেথ মানে কি, মানে হচ্ছে কোনো কিছু ঘটবে, ঠিক আছে, তার অধীর আগ্রহ আগ্রহ দেখানো, ঠিক আছে। ওয়েটিং ওয়েট ব্যাফেট ব্রেড মানে হচ্ছে কোনো কিছু ঘটার জন্য উদ্বেগ হবে, আর কি বলা হয় না অপেক্ষা, ঠিক আছে। তার এই যে মানেগুলো, এটা কি বলেছে দেখো, বলছে ফিল ভেরি এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, এটা মানে উত্তেজিত বা রোমাঞ্চিত হওয়া, ঠিক আছে, যে কি হবে কি হবে এরকম একটা ভাব। ফিল ব্রেথলেসনেস মানে হচ্ছে একদম শ্বাসকষ্ট, এটা তো হবেই না, শ্বাসকষ্টের কথা বলা নেই। ওয়েটিং ফর দ্য ডেন্টিস্ট উইথ দ্য কমপ্লেন ফর দ্য বেড ব্রেথ, অর্থাৎ ডেন্টিস্টের কাছে তুমি গেছো, এটাও হবে না। আর ওয়েটিং ফর টেক রিমেজ, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে, হচ্ছে ফিল ভেরি এক্সাইটেড হবে। ওয়েটিং উইথ দ্য ব্যাথেড ব্রেড মানে হচ্ছে কি হবে না, ফিল ভেরি এক্সাইটেড। যে কোনো পরীক্ষায় তোমার দেখো ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমি যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন, এই কোশ্চেন গুলো তুমি করো, ঠিক আছে। 20 বা 22 সালের যে পরীক্ষা হয়েছে বিশেষ, সেগুলো যদি করো দেখবে নিশ্চয়ই কমন পেয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে তোমাকে এখান থেকে দেখবে অনেক কোশ্চেন কমন চলে আসছে, প্রায় 65 থেকে 75 কোশ্চেন এখান থেকে কমন। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি লেখা আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে বলেছে ফেজাল ভার্ব আমাদেরকে করতে বলেছে। কি বলেছে দেখো, আফটার প্রমিসিং স্টার্ট হিজ ক্যারিয়ার, অর্থাৎ কি হয়েছে না, আফটার এ প্রমিসিং স্টার্ট, সে কি করেছিল, প্রমিস করেছিল কি করার জন্য না, তার ক্যারিয়ারটা, অর্থাৎ ক্যারিয়ার মানে কি, ক্যারিয়ার মানে হচ্ছে তার মানে জীবন থেকে তৈরি করার জন্য, কিন্তু কি হলো কাম টু এন এন্ড ইন ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। কিন্তু কি হলো কাম টু এন্ড, কাম টু এন্ড মানে কি, কাম টু এন্ড মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। কাম টু এন এন্ড মানে হচ্ছে শেষ হয়ে যায়। ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে মানে কি না, হতাশজনক ভাবে কি হলো না, হঠাৎ করে। তাহলে অ্যাকচুয়ালি মানেটা বলতে চাইছে যে সে কোনো একটা কাজ ক্যারিয়ারটা সে শুরু করেছিল, ঠিক আছে, কিন্তু কোনোভাবে সেটা কি হলো নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে বলেছে তোমাকে এই যে কাম টু এন এন্ড উইথ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে, এই যে ফ্রেজটার, এটা কোন ফেজাল ভার্বটার সঙ্গে তোমার কি হচ্ছে না খাপ খাচ্ছে, তাই তো। প্রথম হচ্ছে দেখো রাফ আউট, ঠিক আছে। রাফ আউট মানে হচ্ছে মোটামুটি ভাবে তৈরি করা, ঠিক আছে, মোটামুটি ভাবে তৈরি করা। ফিজেলড আউট, ফিজেল মানে হচ্ছে ব্যর্থ আবার ধীরে ধীরে শেষ হয়ে যাওয়াটা বলা হয়, কি বলা হয় ফিজেলড আউট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ধীরে ধীরে কি হয়ে যায়, পুরো শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফিজেলড আউট। এটা আমরা পেয়ে গেছি, তাহলে অপশন নাম্বার বি হবে। পরে অপশন গুলো দেখে নাও, ব্লক আউট মানে কি, ব্লক আউট মানে হচ্ছে ব্লক আউট বলতে পারো অজ্ঞান হয়ে যাওয়া, ঠিক আছে, অজ্ঞান হয়ে যাওয়াকে ব্লক আউট বলি। আর রাউন্ডেড আপ মানে হচ্ছে কাছাকাছি নিয়ে আসা। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, ফিজেলড আউট মানে কি না, তার নষ্ট হয়ে গেছে। ফিজেলড আউট মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া, ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে 8 অপশন হলো বি। চলো 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পোর্শন, ঠিক আছে। একটা দিয়েছে কি দেখো, ওখানে একটা ফেজাল ভার্ব ছিল, এবারে বলছে আন্ডারলাইন চুজ দ্য কারেক্ট মিনিং, অর্থাৎ সঠিক মানেটা তুমি যে নিচে আন্ডারলাইন করা আছে সেই সেন্টেন্সের যে আন্ডারলাইন টুকু, সেটা তোমাকে 4টা অপশন দিয়েছে, সেটাই বলতে হবে কি বলা আছে। ওকে, খুব ইম্পর্টেন্ট দেখো, বলছে সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুক,
বলতে সে বইয়ের উপরে বসে আছে, আমরা জানি যে বইয়ের উপরে বসে আছে, ঠিক আছে। কখন? টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ, ঠিক আছে। এক মানে হচ্ছে টেকেন, বুক টেকেন ফ্রম এ লাইব্রেরি, এক মাস ধরে বই উপরে মানে লাইব্রেরি থেকে বই নিয়েছে, এখানে বসে আছে। তাহলে অ্যাকচুয়ালি বলবো যে সিটিং অন দ্য বুকের মানে কি? দেখো, সিটিং অন দ্য বুকের মানে হচ্ছে বইয়ের উপরে তো বসে নয়, তাই না? বইয়ের উপরে বসে হবে কি? হবে না। আবার তুমি যদি সিটিং অন দ্য বুক মানে বইয়ের উপরে বসে থাকো, তার মানে কি তুমি নষ্ট করছো, মানে পড়াশোনা করছো না, টাইম নষ্ট করছো, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি সিটিং অন দ্য বুক মানে হচ্ছে কিছু না করা, মানে বইটা নিয়েছো কিন্তু ব্যবহারই করছো না, তার মানে হচ্ছে সিটিং অন দ্য বুক। তাহলে এইটা যদি আমরা মানে করাই তাহলে কি বলা হয়? ডুইং নাথিং উইথ দ্য বুক। প্রথম অপশন দেখো, বই নিয়েছি কিন্তু বই নিয়ে আমরা কিছুই করছি না, এই অপশনটা একদম কারেক্ট। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিয়ে কি দিয়েছে দেখো, রিডিং দ্য বুক কেয়ারফুলি, তুমি বইটা খুব যত্ন সহকারে পড়ছো, নিশ্চয়ই নয়। সিটিং অন দ্য বুক মানে হচ্ছে তুমি নষ্ট করছো, মানে ব্যবহার করছো না, তাহলে এটা কিন্তু হলো না। রিডিং দ্য বুক স্লোলি, ধীরে ধীরে পড়ছো, এটাও নয়। আর কিপিং দ্য বুক অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট, এটা তো নয়ই, ঠিক আছে। তাহলে অপশন কি হলো? অপশন হচ্ছে ডুইং নাথিং উইথ দ্য বুক। সিটিং অন দ্য বুকস মানে হচ্ছে ডুইং নাথিং উইথ দ্য বুক। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি দিচ্ছে দেখো। বলে যে ডাইরেকশন ফর কোশ্চেন 10 to 12, ঠিক আছে, 10 থেকে 12 যে কোশ্চেন আছে, সিলেক্ট দ্য পেয়ার অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ সেট অপোজিশন, অর্থাৎ তোমাকে বিপরীত শব্দ বলেছে, দিয়ে আছে দুটা, সেটা তোমাকে বিপরীত শব্দ বলেছে। প্রথমে কি আছে দেখো, প্রথমে হচ্ছে গে আর অ্যানিমেটেড, ঠিক আছে। গে আর অ্যানিমেটেড, গে মানে কি বলছি? গে মানে হচ্ছে আনন্দোচ্ছল বা প্রফুল্ল, এটাকে বলা হয় গে, ঠিক আছে, গে। ওকে, আর অ্যানিমেটেড মানে কি? অ্যানিমেটেড মানে হচ্ছে মানে প্রাণবন্ত, জীবক। তাহলে দুটোর মানে তো একই হয়ে যাচ্ছে, তাই না? এটা মানে হচ্ছে প্রফুল্ল, এটা মানে হচ্ছে প্রাণবন্ত, তার মানে দুটোর মানে একই হচ্ছে, এটা কিন্তু নয়। ফুল মানে হচ্ছে পূর্ণ, আর রিপ্লেট মানে হচ্ছে কি পরিপূর্ণ, তাহলে এটার মানেও নয়। ফুল মানে পূর্ণ, আর রিপ্লেট মানে হচ্ছে পরিপূর্ণ, এটার মানে নয়, ঠিক আছে। সারমাইজ আর ফ্যাক্ট, সারমাইজ মানে কি বলতে গেলে, সারমাইজ মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে, অনুমান করা, এটা মানে হচ্ছে অনুমান, অনুমান। আর হচ্ছে ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে হচ্ছে সত্য, যেটা বলা হয়, ঠিক আছে। তাহলে অনুমান মানে আমরা বলতে পারি কি না, হচ্ছে আন্দাজ, তাই না? আর সত্য মানে একদম যেটা ঘটেছে। তাহলে অ্যান্সার আমার কি হলো? এটা আমার পেয়ে গেলাম অপশন নাম্বার সি। আবার দেখো, জেনারেশন মানে প্রজন্ম, ঠিক আছে, আর এজ মানে হচ্ছে বয়স, তাহলে এটাও কিন্তু নয়। তাহলে বিপরীত শব্দ মাত্র হচ্ছে সারমাইজ আর ফ্যাক্ট, মানে হচ্ছে অনুমান, আর এটা হচ্ছে কি সত্য হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ওয়ান টন, ওয়ান টন আর স্ট্রেংথ দিয়েছে, তাই তো? তাহলে ওয়ান টন মানে কি বলতে, ওয়ান টন মানে হচ্ছে অসহায়, ঠিক আছে। ওয়ান টন মানে অসহায় বা উচ্ছৃঙ্খল বলতে পারো, ঠিক আছে। আর রেস্টুরেন্ট মানে কি? সংযমী, ঠিক আছে, যে মানে সংযমী বা সংঘাত। তাহলে এটার মানে এটাই বিপদ দুটোই, ঠিক আছে। স্যারডনিক মানে কি? স্যারডনিক মানে হচ্ছে ব্যঙ্গ, আর বিটার মানে তিতা, দুটোর মানে একই। ব্রাইট মানে উজ্জ্বল, আর রেফ্রিজারেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে ঝকঝকে, তাহলে এটাও হবে না। ফেজ মানে আনা, ব্রিং মানে আনা, এটাও কিন্তু হবে না। তাহলে কি হচ্ছে ওয়ান টন আর স্ট্রেন্থ, এটা দুটো কিন্তু অ্যান্সার। ওকে, তারপর দেখা যায় পরের কোশ্চেন দেখো, 12টা দিয়ে আছে কি না, ম্যাকব্রো, ঠিক আছে, ম্যাকব্রে, তাই তো, ম্যাকব্রে আছে, ম্যাকব্রে আর এরিক। ম্যাকব্রে মানে কি? ম্যাকব্রে মানে হচ্ছে ভীতপূর্ণ, ঠিক আছে, আর এরিক মানেও তাই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হলো না। অ্যাব্রোটিভ, ঠিক আছে, অ্যাব্রোটিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, আর হচ্ছে দিয়ে আছে তোমার সাকসেসফুল, সাকসেসফুল মানে কি না সাফল্য, ঠিক আছে, সাফল্য। পরের কোশ্চেন দেখা যাচ্ছে সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে গোপন, আর কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন করা, আর মগ মানে হচ্ছে উপহাস, আর হচ্ছে র্যালি মানে হচ্ছে জনসভা, যেটা বলা। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? হচ্ছে সিক্রেট হবে। কি হবে? সিক্রেট আর কভার্ট। সিক্রেট মানে কি হচ্ছে গোপন বা লুকোনো, আর হচ্ছে কভার্ট মানে হচ্ছে পরিবর্তন করা, ঠিক আছে। তাহলে যেটা লুকোনো কোনো ব্যাপারে নয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 13-14 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক দ্য ইডিয়ম কমপ্লিট অর মিনিংফুল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, ইডিয়ম কমপ্লিট মিনিংফুল এর জন্য বলেছে, তাই তো? কি কি বলেছে দেখো, দ্য ইয়ং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল, দ্য ইয়ং পলিটিশিয়ান মানে যুব রাজনীতিবিদের, ঠিক আছে, ইয়ং পলিটিশিয়ান মানে হচ্ছে যুব রাজনীতিবিদের। স্পিচ ওয়াজ, তার যে ভাষণটা ছিল বা বক্তৃতা ছিল, ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ, ঠিক আছে, ফুল অ্যান্ড ব্লাড আর কি, ঠিক আছে, এটাই বলেছে, তাই তো? তাহলে ফুল অ্যান্ড ব্লাড অ্যান্ড কি, তাহলে এখানে দেখো, তুমি যদি সঠিক যদি ইডিয়মটা জানো, তাহলে ফ্লু ব্লাড অ্যান্ড থান্ডার হয়, ঠিক আছে, ব্লাড অ্যান্ড থান্ডার, এটার মানে কি বলতে তুমি উত্তেজনাপূর্ণ, ঠিক আছে। তাহলে যে ইয়ং পলিটিশিয়ান যে তোমার কি করেছে স্পিচটা দিয়েছে, সেটা কি ছিল না উত্তেজনাপূর্ণ ছিল। তাহলে কি হবে? দ্য ইয়ং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড কি হবে? থান্ডার হবে, ঠিক আছে। সোয়েট মানে তো ঘাম, হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্লেড মানে হচ্ছে ফলক বা পত্রক, এটাও তো হবে না। ড্যাগার মানে ছুরি, এটা হবে না। তাহলে কি হবে? থান্ডার মানে হচ্ছে ব্লাড অ্যান্ড থান্ডার মানে হচ্ছে উত্তেজনা পূর্ণ কিন্তু। ওকে, চলো পরের কোশ্চেন দিয়েছে, হি হেল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু
হিজ, ঠিক আছে, হি হেল্ড আউট, সে কি করেছে না হচ্ছে ধরেছে, কেন অ্যান অলিভ ব্রাঞ্চ টু হিজ, ঠিক আছে, অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে জলপাইয়ের ডাল, ঠিক আছে, এটা কার ধরে, ঠিক আছে, বলো দেখি না এটা, এটা খুব সুন্দর অ্যান্সার হবে কি হবে, শত্রু, ঠিক আছে, শত্রুর জন্য ধরে, ওকে, বন্ধুর জন্য হবে না, পেটের জন্য হবে না, ফোর ফাদার্স এর জন্য হবে না, ঠিক আছে, তাহলে হি হেল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু হিজ কি হবে না এনিমি হবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি দিয়ে আসে দেখো, ডাইরেকশন ফর কোশ্চেন 15 and 16 কি বলেছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ সেন্টেন্স এন্ড গিভেন ইডিওমেটিক টার্ন বলেছে, রাইট, ইডিওমেটিক টার্ন বলেছে, কি বলেছে দেখো, টু বি ভেরি বিজি ইজ টু বি ভেরি বিজি অ্যাজ, এটা হচ্ছে সিমিলার, বলো দেখি তোমরা নাউন পড়েছো তো, তাহলে দেখবে এখানে কি থাকে না হচ্ছে কম্পেয়ার থাকে, ঠিক আছে, যেমন কয়লার মতন কালো, ঠিক আছে, তারপর হচ্ছে পালকের মতন হালকা, যে জিনিসগুলো থাকে না সেগুলো তোমাকে পড়তে বলেছে, ঠিক আছে, সেই জিনিসগুলো থেকে দিয়েছে, টু বি ভেরি বিজি, সরি, টু বি ভেরি বিজি ইজ টু বি অ্যাজ মানে ব্যস্ত, তাহলে এখানে কার মতন ব্যস্ত না মৌমাছির মতন ব্যস্ত, ঠিক আছে, ব্যস্ত তো, তাহলে ব্যস্ত কার মতন, যেমন বললাম কয়লার মতন কালো, তাহলে কার মতন ব্যস্ত, ব্যস্ত হচ্ছে কার মতন না মৌমাছির মতন ব্যস্ত, ঠিক আছে, স্কুইরেল তো হবে না, ঠিক আছে, ডাকও হবে না, মাউস হবে না, তাহলে কি হবে না হচ্ছে বি, বি মানে হচ্ছে মৌমাছি, ওকে। তোমরা পড়েছিলে না যে মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও দাঁড়াও, একটা কবিতা ছিল এরকম দেবে, সেখানে ব্যস্ত মানে সবসময় ব্যস্ত মৌমাছি, ওকে। তো এবার দেখো কি দিয়েছে, 16 নম্বর কোশ্চেন দিয়েছে, সামওয়ান হ্যাভিং উইক মেমোরি ইজ সেড টু হ্যাভ মাইন্ড, ওকে, কি বলেছে দেখো, বলছে সামওয়ান হ্যাভিং এ উইক মেমোরি, যার কি আছে না মাথার কি আছে মানে হচ্ছে খুব কম মেমোরি, তার কার মতন হয়, ঠিক আছে, অর্থাৎ যে মেমোরি যেটা চলে যায় সেটা কার মতন হয়, মেমোরি চলে যাওয়া, সামওয়ান হ্যাভিং উইক মেমোরি, যার দুর্বল মাথা ইজ সেড টু দ্য মাইন্ড লাইক, তার কার মতন হয়, দেখো প্রথম অপশন দিয়ে দেখো সিএফ, সিএফ মানে হচ্ছে চালনি বা ঝাঁঝরা, ঠিক আছে, 2 নম্বর যে সোপ মানে সাবান, ঠিক আছে, 3 নম্বর যে মানে হচ্ছে স্ক্রিউ মানে হচ্ছে নষ্ট করা, আর হচ্ছে স্টিম মানে জল প্রবাহ, তাহলে কার মতন হবে বলো দেখি, এটা হচ্ছে স্টিল হবে মানে হচ্ছে চালনি বা ঝামেলার মতন, মানে হচ্ছে মেমোরিটা কেমন, মেমোরিটা মনে থাকছে না, তাই তো, তাহলে উইক মেমোরি মানে কি, চালনি যেমন হয় ছেঁড়া থাকে, কোন একটা জিনিস দিলে কি হয় গলে যায়, সেরকম মেমোরিটা কার মতন না উইক মেমোরি, তার কিছু মনে থাকছে না, তাহলে কার মতন হবে না চালনির মতন, ঠিক আছে, তাহলে কি হবে না সিয়াব হবে কিন্তু এখানে আমাদের কিন্তু অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, বলছে বলছে ডাইরেকশন 17 to 20 চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন, বলছে এ মার্কেট হোয়ার ওল্ড এন্ড ইউজ ফুড আর সোল্ড ইজ কল্ড, বলছে একটা মার্কেট যেখানে কি হয় না ওল্ড মানে পুরনো এবং মানে ব্যবহার জিনিসপত্র বিক্রি হয়, সেই মার্কেটটাকে কি বলা হয়, ঠিক আছে, সেই মার্কেটটা কি বলবো, মানে এমন একটা মার্কেট যেখানে কি হয় না পুরনো জিনিস বিক্রি হয়, ঠিক আছে, ওল্ড অ্যান্ড ইউজ গুডস মানে ব্যবহার করা জিনিস বিক্রি হয়, তা কি বলবো, তাহলে অপশন নাম্বার দিয়ে আছে দেখো গ্রে মার্কেট, গ্রে মানে হচ্ছে পণ্য বা শেয়ার মার্কেট যেখানে অনিয়ন্ত্রিত ভাবে কেনা বেচা হয়, ঠিক আছে, ওকে, অনিয়ন্ত্রিত উপায়ে কেনা বেচা হয়, তাই গ্রে মার্কেট বলা হয়, ঠিক আছে। তারপর দেখো শেয়ার মার্কেট মানে কি, শেয়ার মার্কেট মানে হচ্ছে শেয়ার মার্কেট মানে জানো যেখানে বিভিন্ন শেয়ার কোম্পানির কেনা বেচা হয়, ঠিক আছে, ব্ল্যাক মার্কেট মানে হচ্ছে কালো বাজার, ঠিক আছে, আর হচ্ছে ফ্রি মার্কেট, ফ্রি মার্কেট মানে কি বলতে দেখো ফ্রি মার্কেট যেখানে হচ্ছে পুরোনো জিনিস কি হয় না কম দামে বিক্রি হয়, সেটা হচ্ছে ফ্রি মার্কেট বলা হয়, তাহলে এখানে অপশন হবে কি হবে 17 ডি ফ্রি মার্কেট আছে, ওকে। পরের কোশ্চেন দেখো আর ইন্টারপ্রেটার ইজ ইনভলভ উইথ দ্য টাস্ক অফ, ঠিক আছে, ইন্টারপ্রেটার মানে কি, ইন্টারপ্রেটার মানে হচ্ছে যে ভাষা রূপান্তরিত করে, ধরো আমি ইংরেজি জানি না, তাহলে আমার একটা ইন্টারপ্রেটার দরকার, আমি বাংলা কথা বলছি, তাহলে আমার মাঝে কেউ কিন্তু থাকবে না হচ্ছে একজন থাকবে থার্ড পার্সন, যে আমার বাংলাটা শুনে ইংরেজি করবে এবং সেই ইংরেজি তাকে আমার যে অপোজিট সাইডে যে আছেন তাকে কি করবে বুঝিয়ে দেবে, তাহলে ইন্টারপ্রেটার মানে হচ্ছে সেই ব্যক্তি যে কি করে না ভাষা রূপান্তরিত করে, তুমি কোনো চায়না ঘুরতে গেছো চাইনিজ জানো না, ঠিক আছে, তাহলে তুমি কি করে বাংলা বলবে, ইন্টারপ্রেটার যেতে হবে সে কিন্তু বাংলাও জানে চাইনিজ জানে, সে কি করবে বাংলাটাকে চাইনিজে কনভার্ট করে সে বলবে, ঠিক আছে, তাহলে কি বলছে দেখো অ্যান ইন্টারপ্রেটার ইজ ইনভলভ উইথ দ্য টাস্ক অফ, ঠিক আছে, তাহলে ইন্টারপ্রেটারের কি কাজ বলেছি, ঠিক আছে, প্রথমে লেখা আছে ইনস্ক্রিপশন, শিলালিপি, শিলালিপিতে কোনো কাজ নাই তার, ঠিক আছে, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ট্রান্সক্রিপশন মানে কি বা নকল করা, ঠিক আছে, নকল করা তো নয়, ঠিক আছে, ট্রান্সলেশন, ট্রান্সলেশন হচ্ছে ভাষা রূপান্তর করা, এটা কিন্তু অ্যান্সার হবে, আর ট্রান্সফরমেশন তো নয়, ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে অ্যান্সার কি হবে ট্রান্সলেশন হবে, ওকে, বল না বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করো, ঠিক আছে, তাহলে রূপান্তরিত করা, তাই তো ভাষা রূপান্তরিত করা। পরের কোশ্চেন দিয়ে দেখো বলছে ওয়ান হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু গো টু লাইভ অর ওয়ার্ক ইন অ্যানাদার ইজ কল্ড মাইগ্রেন্ট, ওকে, ভালো করে শুনো কি বলেছে, ওয়ান হু মুভস ফ্রম ওয়ান প্লেস, যে ওয়ান মানে যে, হু মানে যে মুভস ফ্রম কি করে না হচ্ছে মুভ করলো মানে কোথায় চলে গেল, কোথায়
টু লিভ অর ওয়ার্ক অ্যানাদার, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে চলে যায় তাকে কি বলা হয়? মাইগ্রেন্ট বলা হয়, ঠিক আছে। বলছে বাট ভ্যাগ্রান্ট ইজ এ পার্সন, ঠিক আছে। ভ্যাগ্রান্ট মানে হচ্ছে ভবঘুরে, ঠিক আছে। ভ্যাগ্রান্ট মানে হচ্ছে ভবঘুরে। তাই ভবঘুরে কাকে বলছে, তাই তো তোমাকে বলছে ভবঘুরে কাকে বলেছে। কি বলছে দেখো, উইথ এ ভ্যালিড পাসপোর্ট, এটা তো নয়, ঠিক আছে। ওয়ান হু গো টু লাইভ ইন এক্সিল, এটাও নয়। বলছে উইদাউট সেটেল হোম অর রেগুলার ওয়ার্ক, ইয়াস। ভবঘুরে মানে হচ্ছে যাযাবর। যাযাবর কাকে বলে? যার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, ঠিক আছে, কাজের কোনো ঠিক নেই, তাকে যাযাবর বলা হয়। তাহলে উইদাউট সেটেল হোম অর রেগুলার ওয়ার্ক, ঠিক আছে, তাকে কি বলবো? যাযাবর বলা হয়। ওকে, তাহলে অ্যান্সার কি হলো আমার? সি হলো অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, কি বলেছে? এ হোমোফোন ফর দ্য ওয়ার্ড হোল উইল বি। আচ্ছা, প্রথমে হচ্ছে হোমোফোন কি? হোমোফোন মানে কি বলতে গেলে উচ্চারণ কিন্তু এক হবে কিন্তু বানান আলাদা, তাকে হোমোফোন বলা হয়, ঠিক আছে, বুঝা গেছে। যেমন বলি RIGST, যদি আমি বলি RIGST, রাইট মানে কি? রাইট মানে লেখা, বটে কি না? রাইট মানে হচ্ছে ঠিক। আর WRIGST, রাইট মানে কি? লেখা। তাহলে দেখো উচ্চারণ তো একই। WRIGST রাইট মানে উচ্চারণ রাইট, আর WRIGST রাইট মানে উচ্চারণ হচ্ছে রাইট। কিন্তু WRIGST মানে হচ্ছে কারেক্ট, আর WRIT মানে হচ্ছে লেখা, ঠিক আছে। তাহলে এটাকে হোমোফোন বলা হয়। তাহলে কি বলেছে দেখো, এ হোমোফোন ইজ দ্য ওয়ার্ড হোল উইল বি। তাহলে এখানে হোল বলতে কি বোঝানো? হোল মানে হচ্ছে কি? সমস্ত। আর এখানে দেখো, তাহলে হোল কোনটা বোঝাচ্ছে? HOL। হোল মানে কি? হোল মানে গর্ত বা ছিদ্র। রোল মানে কি? রোল মানে তো জানো সবাই। হোলসাম মানে হবে না, হুইল মানে হবে না, এগুলো একটাও কিছু হবে না। তাহলে কি হবে? হোমোফোন হোলের হচ্ছে কি হবে? হচ্ছে হোল হবে। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য চুজিং দ্য রাইট ওয়ার্ড অর অল্টারনেটিভ, ঠিক আছে। নিচের অপশন গুলো দিয়ে তোমাকে করতে বলেছে। কি বলেছে দেখো, এ বারবার সেন্স। বারবার মানে কি? যে চুলদাড়ি কাটে সে কি করে না, যে চুলদাড়ি কামায় সে। তাহলে বারবার যেমন চুলদাড়ি কামায়, বলছে এ গার্ডেনার কি করে, ঠিক আছে। গার্ডেনার কি করে? তাহলে বলো কি করবে? তাহলে অপশন হচ্ছে বাইন্ড। বাইন্ড মানে হচ্ছে কি? বলেন হচ্ছে কি হচ্ছে? বাইন্ড, তাই তো, কুল। তার হচ্ছে রিপ মানে হচ্ছে কাটা, ঠিক আছে। গেন্স মানে হচ্ছে কুড়ানো বা সংগ্রহ করা। আর হচ্ছে প্রুনস, প্রুনস মানে হচ্ছে কি? ছাঁটাই করা, ঠিক আছে। তাহলে কোনটা হবে তোমরা বলো? তাহলে এখানে অ্যান্সার করবে কি? মানে হচ্ছে যে গার্ডেন আছে কি করবে? সে পরিষ্কার করবে, তাই তো। তাহলে কি হবে? হচ্ছে অ্যান্সার করবে গ্লিমস, ঠিক আছে। তাহলে কি এটা মানে কি? কুড়ানো বা সংগ্রহ করা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ডাইরেকশন ফর দ্য কোশ্চেন 22 থেকে 25, অর্থাৎ 22 থেকে 25 নম্বর কোশ্চেন কি বলছে? চুজ দ্য রাইট অল্টারনেটিভ। সে একই প্যাটার্ন। এ সপরিফ স্পিচ উড টেন্ড টু, ঠিক আছে। সফরিক্স মানে কি বলে দেখিনি? পরে কোশ্চেন কি দিচ্ছে দেখো, এ সফরিফিক স্পিচ উড টেন্ড টু, ঠিক আছে। এটার মানে কি? তার মানে হচ্ছে এই সফরিফিক মানে কি বলে দেখিনি? সফরিফিক মানে হচ্ছে ঘুম পাড়ানো, ঠিক আছে। তাহলে এটার মানে কি হবে? হচ্ছে পুট টু স্লিপ মানে হচ্ছে কাউকে কি হবে? ঘুম পাড়ানো। স্টিমুলেট অ্যাকশন হবে না, ঠিক আছে। অ্যাপিল প্রাইমারি টু ইমোশন হবে না, আর কি হবে? বি ইনকম্প্রেসিবল হবে না। তাহলে কি হবে? পুট ওয়ান টু স্লিপ, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাও কি দিয়ে আছে, এরপর দেখো কি বলছে, ইন এ হবসন চয়েস বলতে কি বোঝায়, ঠিক আছে। হবসন চয়েস মানে কি জানো? হবসন চয়েস সিচুয়েশন বলতে কি বোঝায়? হবসন চয়েস মানে হচ্ছে কোনো অল্টারনেটিভ করা যাবে না, মানে হচ্ছে দেয়ার ইজ নো চয়েস, ঠিক আছে। অল্টারনেটিভ চয়েস মানে যেটা বলবো সেটাই, ঠিক আছে। তাহলে কি দেখা যায়? মাস্ট একসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তোমাকে তো আমি বলে দিলাম। তাহলে এমন কিছু জিনিস গ্রহণ করা হবে যেটা কি কোনো অল্টারনেটিভ কিন্তু নেই। ওকে, পরের অপশন দিয়েছে দেখো, ক্যান ফ্রিলি চুজ ফ্রম মেনি অল্টারনেটিভ, এটা হবে না, তুমি চুজ করতে পারো না অপশন চয়েসে। মাস্ট চয়েস অনলি ইন দা কনসিলেশন উইথ আদার মেম্বার টু দ্য গ্রুপ, এটা হবে না। আর হচ্ছে ক্যান ডু এনি অফ দ্য অ্যাবাভ, এটাও কিন্তু নয়। তাহলে অ্যান্সার কি হলো? না, হবসন চয়েস মানে হচ্ছে দ্যার ইজ নো অল্টারনেটিভ, ঠিক আছে, তাকে হবসন চয়েস বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো, বলছে এ ফ্লাই বাই নাইট কোম্পানি মানে কি, ঠিক আছে। এ ফ্লাই বাই নাইট কোম্পানি মানে কি বলতে দেখিনি? ধরো একটা কোম্পানি যে কি না হচ্ছে রাতে বেলা উড়ে যায়, ঠিক আছে। রাতে তোমরা হেরাফেরি দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে। হেরাফেরিতে কি হলো? না সেই যে কোম্পানি রাতারাতি গায়েব হয়ে গেল, ঠিক আছে। তাহলে সেইখানে বলেছে এ ফ্লাই বাই নাইট কোম্পানি মানে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন কোম্পানি, বা তুমি যে পাওনা পাও সেটা না পেয়ে তারা কি হলো? না শোধ না করেই পালিয়ে যাওয়া, ঠিক আছে, সেই কোম্পানি। তাহলে কি বলেছে দেখো, তাহলে এর মানে বলেছে অপারেট অনলি এট নাইট, হবে কি? হবে না, রাতে শুধু কি অপারেট করে, এরকম তো কিছু হবে না। সেন্ড কার্গো বাই প্লেন অনলি, ঠিক আছে, এটাও হবে না।
ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিট, তাহলে যে কোম্পানি দায়িত্বহীন বা অবিশ্বস্ত হয় সেই কোম্পানি কি হয় না হচ্ছে কি হয় প্রফিটের জন্য হয় না, তোমার কাছে নিয়ে আবার তড়ি মেরে উড়ে গেল, ঠিক আছে সেটাই, তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে, আর অ্যাপার্ট ফ্রম নো ফিক্সড প্লেস, তবে কোনো নির্দিষ্ট কোনো জায়গা কিন্তু নাই, এটা কিন্তু হবে না। তাহলে তাহলে এ ফ্লাই বাই নাইট কোম্পানি মানে হচ্ছে কি না, যে কোম্পানি তাড়াতাড়ি প্রফিটের জন্য কি করে না ব্যবসা করে তাকে বলা হয় কি না, যে ফ্লাই নাইট কোম্পানি। ওকে, তাহলে এই ছিল কোশ্চেন তোমাদের মধ্যে, ঠিক আছে, সমস্ত সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো, এবং তোমরা যেই পরীক্ষা দাও এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, সে তুমি পুলিশের পরীক্ষা দাও, ডাব্লিউবি দাও, বা পিএসসি ক্লার্কশিপ দাও, ঠিক আছে। তো 2008 আমরা শেষ করলাম, চলো আমরা এবারে 2009 যে কোশ্চেন আসবো সেটার থেকে আমরা শুরু করবো আবার। তো তখনের জন্য ভালো থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, নিজেও পড়ো, বন্ধুকেও পড়ার সুযোগ করে দাও। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ স্বাভাবিক সবাই থাকো।